মাছ পেয়েছি ভাই, কই আর পুঁটি। তাই তো ৩ জন মিলে ধরেছি জুটি। তাই তো চলে গেলাম যে কালা কিনলাম এবং ফাতা কিনলাম, চারও কিনলাম। এগুলো সবকিছু কেনার পর এখন রওনা দিয়েছি এবং বিলের মাছ দিয়ে বিলের রাস্তা দিয়ে যাইতে, যাইতে উত্তর দিকে অনেক দূরে চলে গেছি। যেয়ে দেখছি মাটির রাস্তা। তো যাই হোক মাটির রাস্তা হলেও সমস্যা নেই। গাড়িতে যাওয়া যাচ্ছে কিন্তু সাইড দিয়ে খুব ধীরে, ধীরে যাইতে হচ্ছে। অনেক সময় নেমেও যাইতে হচ্ছে। যদি এ রাস্তায় বৃষ্টি হয় গাড়ি হয়তো ঠেলেও পার করতে পারবেন না। এত বেহাল একটি দশা। এই রাস্তার কাদাগুলো পায়েও ছোঁড়ে না। পায়ে যদি স্যান্ডেলে লাগে তো সেটাও আর ছোঁড়ে না। তাই তো আর না দেরি করে টুকটুক করে চলে আসলাম। এখানে আসতেই দেখি জায়গায়, জায়গায় ছোট ভাই এবং বড় ভাই এবং চাচা মাছ পিয়াসী এবং যে বড়শি ধরে মাছ ধরার যে আনন্দ, যে মজা, এইটা হয়তো যারা মারে তারাই বোঝে। তো প্রতি বছরের মতো একদিন না একদিন আমরা যাই। এখানে দেখছি যে একটা ঘর করা আছে, ভাঙা-ভোঙা ঘর। অবশ্যই ঘরগুলো ভুতুড়ে ঘর। আপনারা দিনের সময় আসলেও ভয় পাইতে পারেন। তাই তো ওখান থেকে তো চলে গেলাম চটপট করে। এরপর আর ওখান থেকে কি করব? ওইদিকে না জায়গা পাওয়ায় মাছ মারা চলে আসলাম আইনউদ্দিনের একটি পুকুর ধারে। আইনউদ্দিন পুকুর ধারে আসার পর এই ধার দিয়ে চলে আসছি। আর এই ধার দিয়ে আস্তে, আস্তে যে ২ পাশে সবুজে শ্যামলে ঘেরা, আমাদের যে বাংলাদেশ সবুজ শ্যামলে ঘেরা, এই জায়গাটা দেখলে তার একটু বেশি উপলব্ধি করা যায়। তাই তো ওখান থেকে কোথাও কোনো জায়গা না পাওয়াতে চলে আসলাম তালান্দ। তালান্দ লোলাদিঘির ব্রিজের কাছে এসে কি করব? না কোথাও জায়গা পেয়ে এখানে এসে পাতাতে কিছুক্ষণ সময়ের পরই পেয়ে গেলাম কই মাছ। আর কি ভাই, কই মাছ পাওয়াতে আমি যে খুশি। ১ম মাছটি আমি ধরলাম। এরপর এক, এক করে অনেকগুলা মাছ ধরেছি, পুঁটি মাছ ধরেছি। সব মিলিয়ে আমি ৮ টা মাছ ধরেছি এবং আমার মামাতো ভাই ২ টি মাছ ধরেছে। তো সব মিলিয়ে যে এত আনন্দ বিলে মাছ ধরা, মানে একটু ঠুকালেও মজা লাগে। তো যদি আপনারা মাছ ধরতে চান, ভালো চার হলে অবশ্যই ভালো কিছু হবে। আর এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভিজতে, ভিজতে তারপর মাছ ধরলাম এবং ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বৃষ্টির মধ্যে এসে পুকুর পাড়ে, পুকুরে যে বড় মাছ না পাওয়াতে আমার মামাতো ভাই আবার পুকুরে মাছ ধরছে, যে বড় মাছ একটা ধরতে হবে। তো তাদের রেখে আমি বাসায় চলে আসছি। আর দেরি করা যাবে না কারণ অনেক লেট হয়ে গেছে, ২টা বেজে গেছে। আর গেছি একটু আমরা দেরি করেই। তাই তো আর দেরি না করে মাছগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং পুকুর পাড় দিয়ে বাসাতে যাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ